আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক। আমার ফার্স্ট ব্লগটি শুরু করছি আমার বার্থডে ব্লগ দিয়ে। তো বার্থডের দিনটি কেমন কাটলো আর কি উপহার পেয়েছিলাম সেই সব কিছু থাকছে এই ভিডিওতে, সো স্টে উইথ মি। ওই দিন সকালে আমি প্রথমে একটি পার্সেল রিসিভ করেছিলাম, যেখানে ছিল কিছু চকলেটস, মার্শমেলো নর্মালি আমার কাছে অতটা ভালো লাগে না টেস্টটা, এটা অন্য কোনোভাবে টেস্ট করা যায় কি না আপনারা যদি জেনে থাকেন আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আর ছিল কিছু কফি, চিপস ছিল। এটা যখন আনপ্যাক করছিলাম তখন আমার খুবই ভালো লাগছিল, কারণ অধিকাংশ জিনিস আমার খুব পছন্দের ছিল। আর একটা কিচেন সেট ছিল যেটা আমার জন্য খুবই এসেনশিয়াল, আমার আম্মু দুজনেরই কাজে লাগবে, আর এটা খুব সুন্দর ছিল সেটটা। তারপর একটা বেলুন পাম্পার ছিল, চিপস ছিল আরও। আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে এগুলো বের করে দেখাচ্ছিলাম। তারপর মিস্টার টুইস্টার আরও চিপস পেয়েছি। তারপরে ছিল ডেয়ারি মিল্কের সেলিব্রেশন প্যাক ছিল 2টা, এই যে। বাট এর উপর এখনও লেখা ছিল ঈদ মুবারক। অ্যান্ড ইট ওয়াজ অ্যানাদার গিফট ফ্রম মাই কাজিন, যেখানে একটা খুব সুন্দর ব্যাগ ছিল। ব্যাগটা আমার খুবই ভালো লেগেছিল। তার থেকেও বেশি যেটা ভালো লাগার বিষয় ছিল সেটা ছিল যে ও এখন স্টুডেন্ট, অ্যান্ড ওর নিজের আর্নিং থেকে এটা আমাকেও গিফট করেছিল, টোটালি নিজের আর্নিংটা থেকে। আর আমার একটা ব্যাগের খুব দরকারও ছিল সবসময় ইউজ করার জন্য। তারপরে এখানে ছিল একটা কোকোনাট অয়েল, যেটা আমি রিসেন্ট কিছুদিন ধরে ইউজ করেছি। খারাপ লাগেনি আমার কাছে, আবার খুব বেশি ভালো লেগেছে এমনও না। আমার ভাইয়ের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকাও পেয়েছিলাম, আর আলাদা করে আম্মুর কাছ থেকেও টাকা পেয়েছিলাম, এগুলো আমি জমাচ্ছি। আব্বুর সাথে একটু বাইরে গিয়েছিলাম কাজের জন্য, তো সেখান থেকে আসার সময় আমি খুঁজছিলাম যে এগুলোর নতুন যে ফ্লেভারগুলো বের হয়েছে, পিচ অ্যান্ড কিউই অ্যান্ড লিচি ফ্লেভারগুলো, ওগুলো অনেকদিন ধরে ট্রাই করবো ভাবছিলাম। তো সেখানে পিচ অ্যান্ড কিউইটা পাইনি, এক পিচ পেয়েছিলাম বাট সেটা আনিনি। আর যে লিচি ফ্লেভারটা ছিল আর আগের ফ্লেভারগুলো নিয়ে এসেছিলাম এবং ফ্রিজে অ্যারেঞ্জ করে রেখেছি। তো এসে রুমে ঢুকতেই দেখি এই অবস্থা। আম্মু একা একাই সবটা ডেকোরেট করা ট্রাই করছিল। তো হঠাৎ করে রুমে ঢুকতেই দেখে ভীষণ ভালো লাগছিল, কারণ আম্মু একা একা আসলে ডেকোরেটের কাজটা করতে পারে না। আরও বার্থডে বা প্রোগ্রাম যাই থাকুক না কেন আমি আম্মুকে হেল্প করি এবং আমি নিজেই করি। তারপরে দেখলাম টেবিলটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছে আম্মু। সেখানে পিৎজা ছিল, কাটা ছানা ছিল, চকলেটস আর প্রিঙ্গলস ছিল। আর এই ছিল আমার বার্থডে কেক অ্যান্ড অ্যানাদার বার্থডে কেক। আর এই তো আমি রেডি হয়ে চলে আসলাম, সবার সাথে কিছু ছবি নিলাম, ক্লিপস নিলাম। এই ছিল আমাদের সাদামাটা কেক কাটা পর্ব। আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো গিয়েছিল। বাকি কেকটা কাটলাম। সো অল ইট ফর টুডে। স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।